অনূর্ধ্ব 21 বছর অর্থাৎ 21 বছরের নিচে ছেলে মেয়ে যারা আছে তারা যুক্তরাষ্ট্র থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করার সম্ভাবনা রয়েছে এবং গ্রিন কার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কন্ডিশন হচ্ছে এই সুযোগের আওতায় আসবে এক, দুই হচ্ছে যে একজন গ্রিন কার্ডধারী স্বামী বা স্ত্রী বা তাদের 21 বছরের কম বয়সী অবিবাহিত সন্তান যদি বর্তমানে এই আমেরিকায় থাকেন তাহলে এই উনি এখানে স্টুডেন্ট ভিসা বা অন্য কোনো বিষয় যাতে ওনার ভিসা থাকে এবং যদি ভিসা থাকে সেটা যেন কন্টিনিউসলি বলবৎ থাকে, সেটা আমরা এই লফুল স্ট্যাটাস বা বৈধ স্ট্যাটাস বলতে আসলে ঠিক কি বুঝে যে এই যে কারেন্ট হওয়ার বিষয়টি বা ভিসা বুলেটিনের স্ট্যাটাস আমরা যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের কথাটি বলে থাকি এর প্রকৃত অর্থটি কি এবং কারা এই সুযোগের আওতায় আসবে এক, দুই হচ্ছে যে একজন গ্রিন কার্ডধারী স্বামী বা স্ত্রী বা তাদের 21 বছরের কম বয়সী অবিবাহিত সন্তান যদি বর্তমানে এই আমেরিকায় থাকেন তাহলে এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এর জন্য আবেদন করতে হলে কি কি মৌলিক যোগ্যতা বা শর্ত পূরণ করতে হবে জনাব এন মজুমদার? ঠিকই বলেছেন। ভিসা বুলেটিন এপ্রিল 2026 ভিসা বুলেটিন যদি দেখেন সেখানে দেখবেন এপ্রিল শুধু নয়, এপ্রিল মে জুন এই বর্তমানে যে জুলাই মাস বেরিয়েছে জুলাই মাসও তাই। আই নো সেই এপ্রিল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ভিসা বুলেটিন কারেন্ট আছে F2A হচ্ছে তাদের জন্য যদি আপনি গ্রিন কার্ডধারী হয়ে থাকেন, আপনার স্বামী অথবা স্ত্রী এবং অনূর্ধ্ব 21 বছর অর্থাৎ 21 বছরের নিচে ছেলে মেয়ে যারা আছে তারা যুক্তরাষ্ট্র থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করার সম্ভাবনা রয়েছে এবং গ্রিন কার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কন্ডিশন হচ্ছে আপনাদেরকে মেক শিওর করতে হবে মে 21 মেমোরেন্ডামের ইন কমপ্লায়েন্স অর্থাৎ এটাকে মাথায় রেখে যিনি যার জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস অর্থাৎ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করা হবে উনি যেন বৈধ যুক্তরাষ্ট্রে এসে থেকে থাকেন এবং উনি এখানে স্টুডেন্ট ভিসা বা অন্য কোনো বিষয় যাতে ওনার ভিসা থাকে এবং যদি ভিসা থাকে সেটা যেন কন্টিনিউসলি বলবৎ থাকে, সেটা আমরা বলবো। তবে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে যদি ভিসা স্ট্যাটাস চলিয়ে যায় অন্য আইন কিন্তু সেটাকে কভার করে। তো মোট কথা হচ্ছে আপনি যদি লিগেলি এসে থেকে থাকেন এবং কোনো প্রকার ক্রাইমের সাথে সংযুক্ত না থেকে থাকেন, ক্রিমিনাল রেকর্ড ভালো থাকে এবং অন্যান্য বিষয়ে যদি আপনি কোয়ালিফাইড হয়ে থাকেন এবং যিনি গ্রিন কার্ডধারী উনিও যেন ক্রেডিবিলিটি অর্থাৎ ওনার বিশ্বাসযোগ্যতা কীভাবে উনি গ্রিন কার্ড পেয়েছেন এবং কত বছর এখানে আসেন এবং অন্য কোনো সমস্যা যদি না থাকে, এটা একটা অত্যন্ত সুখবর। ইতিপূর্বে সেকশন 245I শুধুমাত্র কভার করতো সিটিজেনশিপ যাদের আছে যারা ইউএস সিটিজেন তাদের ছেলে মেয়ে এবং তাদের স্পাউস এবং অনূর্ধ্ব 21 বছরের ছেলে মেয়ে তারা এখানে যুক্তরাষ্ট্রে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে আসছেন এবং যেহেতু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস একজন আবেদনকারীর তার পুষ্যদের জন্য আবেদন করা একটা ডিসক্রিশনারি প্রসেস সাবজেক্ট টু ভিসা অ্যাভেলেবিলিটি এই কথাটা থাকার কারণে ইতিপূর্বে এটা সম্ভব হয়নি। এখন হঠাৎ করে এটা কেন আসলো? এই যে সাবজেক্ট টু ভিসা অ্যাভেলেবিলিটি, কারণ এখন ভিসা কারেন্ট ওই ক্যাটাগরির জন্য F2A এতকাল অনেক সুদীর্ঘকাল গত 3rd ইয়ার আমি দেখি নাই সেটা কারেন্ট হইতে খুব রেয়ার সংখ্যক একবার কারেন্ট হয়, সেটা কারেন্ট 15 দিনও থাকে না, ওই কত দ্রুত সময়ের মধ্যে অ্যাডজাস্টমেন্ট সম্ভব হয় না। সো therefore this time is good এবং আমরা হাইলি এনকারেজ করি আপনি ফাইল করবেন। অবশ্যই ফাইল করার আগে এখনকার ইমিগ্রেশন ব্যবস্থা কিছুটা জটিল হওয়ার কারণে আপনারা যারাই অ্যাপ্লাই করবেন নিজ দায়িত্বে করবেন যদি আপনি যদি কমফোর্টেবল ফিল করেন, বা আমরা হাইলি এনকারেজ করবো এক্সপার্টের মাধ্যমে, লয়ারের মাধ্যমে, ল ফার্মের মাধ্যমে প্রসেস করা মোর প্র্যাকটিক্যাল। এখন আপনি আপনার এই ইন্ট্রোডাকশনের মধ্যে লফুল স্ট্যাটাসের কথা বলেছেন, F1 অর্থাৎ স্টুডেন্ট ভিসায় যারা আসে তাদের কথাও বলেছেন। তাহলে আপনার কাছে এই পাল্টা একটু প্রশ্ন রাখতে চাই যে এই লফুল স্ট্যাটাস বা বৈধ স্ট্যাটাস বলতে আসলে ঠিক কি বুঝে একদম, কারণ এই কথাটি আমরা খুব সহজভাবে ব্যবহার করি, সস্তা হিসেবে ব্যবহার করি এবং ভিজিটর ভিসা হতে পারে বা F1, H1B এই যে অন্য যেগুলো নন ইমিগ্রেন্ট ভিসা রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টি কি প্রযোজ্য বা যদি হয় তাহলে কিভাবে প্রযোজ্য হতে পারে? থ্যাংক ইউ, আপনি ভালো কোশ্চেনটা করেছেন। শুধুমাত্র F1 না, H1, H1B
অন্যান্য ক্যাটাগরি যেগুলো যে সমস্ত ভিসা ক্যাটাগরি অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাভেলেবেল সবাই এটার আওতাভুক্ত হবেন। ইভেন কি যাদের ভিসা নাই, ভিসা এক্সপায়ার হয়েছে, তারাও যদি লফুলি এসে থাকেন তারাও মেবি কোয়ালিফাইড ইন সার্টেন কন্ডিশন, তারাও এই সুযোগ নিতে পারবেন। আজকে আমরা আলোচনা নিয়ে আসছি এটা সুখবর হিসেবে বলছি এই জন্য বহুকাল গ্রিন কার্ডধারীরা এখানে যুক্তরাষ্ট্রে অ্যাডজাস্টমেন্ট স্টার্ট করতে পারেন নাই। এটা নতুন সম্ভাবনা কেন হলো? এর কারণ হচ্ছে কংগ্রেস কর্তৃক নির্ধারিত সংখ্যক গ্রিন কার্ড অ্যালোকেটেড করা হয় পার ইয়ার এক একটা সার্চেবিলিটি কার্ডে এক একটা দেশের জন্য। তো সেক্ষেত্রে যেহেতু আবেদনকারীর সংখ্যা কম সিটিজেনশিপ, সেই ক্ষেত্রে যে সমস্ত ভিসা নন ইউজ থেকে থাকে F1 অর্থাৎ ফার্স্ট ক্যাটাগরিতে, এটাকে সেকেন্ড ক্যাটাগরিতে নিয়ে আসা হয়। এরই ফলস্বরূপ ভিসা অ্যাভেলেবেল হয়েছে এবং এই ভিসা অ্যাভেলেবেল কিন্তু সুদীর্ঘকাল থাকবে না। যারা আবেদন করতে পারেন ইট ইজ বেটার, এখন ভালো হবে যারা অ্যাজ সুন এজ পসিবল যত দ্রুত করে নিতে পারেন। আবার যখন কারেন্ট থাকবে না যারা আবার এটা বন্ধ হয়ে যাবে। সো সেটাই ছিল। এবং অ্যাগেন রানা ভাই যেটা বলছেন, অল ক্যাটাগরি যারা লফুলি অ্যাডমিটেড এবং স্ট্যাটাস আছে বা নাই উভয় ক্ষেত্রেই অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করতে পারবে।